হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জিবি ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং কাকে বলে এবং কোন প্রক্রিয়ায় এই রাসায়নিক আবহবিকারগুলি সংঘটিত হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড বা CO2, অক্সিজেন বা O2, জলীয় বাষ্প বা H2O এবং উদ্ভিদের দেহাবশেষ থেকে নির্গত নানা নির্যাস এর প্রভাবে শিলাসমূহ যখন রাসায়নিকভাবে আবহ বিকৃত হচ্ছে বা চূর্ণ বিচূর্ণ হয়ে সে স্থানে অবস্থান করছে তখন কিন্তু তাকে রাসায়নিক আবহবিকার বলছে। তো রাসায়নিক আবহবিকার কাকে বলছে? বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প, উদ্ভিদের দেহাবশেষ থেকে নির্গত বিভিন্ন রকম নির্যাসের প্রভাবে কোনো স্থানে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে রাসায়নিকভাবে সেই স্থানেই পড়ে থাকছে, তখন তাকে রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং বলা হয়। এর ফলে কি হয়, শিলার মধ্যবর্তী যে খনিজগুলি রয়েছে সেই খনিজগুলো পরিবর্তিত হয়ে গৌণ খনিজে পরিণত হয় এবং শিলার ভৌত এবং রাসায়নিক ধর্মে কিন্তু পরিবর্তন সাধন করে। অর্থাৎ এই যে রাসায়নিক আবহবিকার রয়েছে এর ফলে কি হয়, শিলার কিন্তু ধর্মে পরিবর্তন হয়ে থাকে। এর প্রধান প্রক্রিয়াগুলি হলো, রাসায়নিক আবহবিকারের প্রধান কি কি প্রক্রিয়া আছে দেখে নাও। প্রথমেই রয়েছে জারণ। লৌহযুক্ত খনিজের সাথে অক্সিজেন এবং জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে জারণ হয়ে থাকে। তো জারণ কিভাবে হয়ে থাকে? যে সমস্ত খনিজগুলোতে লোহার পরিমাণ বেশি রয়েছে সেই প্রকার খনিজের সাথে অক্সিজেন এবং জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে জারণ হয়ে থাকে। এর ফলে কি হয়, শিলায় লালচে বা হলদে বা বাদামি রঙে কিন্তু মরিচে পড়ে থাকে। এছাড়াও পাইরক্সিন, অ্যাম্ফিবল, অলিভিন খনিজ সমৃদ্ধ যে শিলাগুলি রয়েছে সেই শিলাগুলিতেও কিন্তু জারণ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে অক্সিজেন মেইন ভূমিকা বা মুখ্য ভূমিকা নিলেও কিন্তু জলের উপস্থিতি থাকতেই হবে। এর দ্বারা বৃষ্টিবহুল অঞ্চলে লাল বর্ণের ল্যাটেরাইট মৃত্তিকা এবং শুষ্ক অঞ্চলে বাদামি মৃত্তিকার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। কার দ্বারা? জারণ প্রক্রিয়ার দ্বারা কিন্তু এটি হয়ে থাকে। তারপরে কোন প্রক্রিয়া আছে দেখো, অঙ্গার যোজন প্রক্রিয়া। অঙ্গার যোজন প্রক্রিয়া কি আছে? বিভিন্ন খনিজের সাথে বায়ুর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার দ্বারা শিলায় যে আবহবিকার ঘটে তাকে কিন্তু অঙ্গার যোজন বলা হচ্ছে। খনিজের সাথে যখন বায়ুর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া হচ্ছে তখন তাকে অঙ্গার যোজন বলা হয়। বৃষ্টির জল বায়ু কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে প্রথমে কি তৈরি করে? মৃদু কার্বনিক অ্যাসিড কিন্তু তৈরি করে। এই মৃদু কার্বনিক অ্যাসিড যখন চুনা পাথর বা CaCO3 এর সংস্পর্শে আসে তখন কি তৈরি করছে? ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু তৈরি করছে। এটাই কিন্তু সমীকরণের মাধ্যমে নিচে দেওয়া রয়েছে। দেখো, H2O মানে জল আর CO2 মানে কার্বন ডাই অক্সাইড, এই দুটো বিক্রিয়া করে প্রথমে কি সৃষ্টি করছে? মৃদু কার্বনিক অ্যাসিড বা H2CO3 কিন্তু সৃষ্টি করছে। তারপরে এই মৃদু কার্বনিক অ্যাসিড যখন CaCO3 অর্থাৎ চুনা পাথরের সংস্পর্শে আসছে তখন কি সৃষ্টি করছে? দেখো, ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু সৃষ্টি করছে। এই প্রক্রিয়া অর্থাৎ অঙ্গার যোজন প্রক্রিয়ায় চুনাপাথর, ডলোমাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে নানান চুন সমৃদ্ধ মাটি কিন্তু সৃষ্টি করে থাকে। কি প্রকার? দেখো উদাহরণ দেওয়া রয়েছে। আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় যে মলিসল বা চার্নোজম মাটি সৃষ্টি হয় বা জলাভূমিতে যে চুন সমৃদ্ধ রেনজেনা মৃত্তিকা সৃষ্টি হয় সেখানে এই প্রক্রিয়া কিন্তু বিশেষভাবে কার্যকরী। কার্স্ট অঞ্চলে এরূপ আবহবিকার কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে কোন প্রকার আবহবিকার রয়েছে দেখো, জল যোজন। জল যোজনে কি হচ্ছে? জল যোজনে শিলার মধ্যবর্তী খনিজের সঙ্গে বিশুদ্ধ জল যুক্ত হয়ে যে রাসায়নিক আবহবিকার ঘটায় তাকে কিন্তু জল যোজন বলা হচ্ছে। এক্ষেত্রে খনিজের সাথে কিন্তু জলে বা বিশুদ্ধ জলে কিন্তু বিক্রিয়া ঘটবে, ফলে শিলার গুণগত মানের অবনতি ঘটাতে গুণগুলো কমে যায় এবং আয়তনে বৃদ্ধি পায়। এর ফলে হেমাটাইট লোহার সাথে জল যুক্ত হয়ে লিমোনাইট নামে নিকৃষ্ট লোহার কিন্তু সৃষ্টি করছে। উচ্চ মানে হেমাটাইট লোহার সাথে যখন জল যুক্ত হয়ে বিক্রিয়া করছে, রাসায়নিক বিক্রিয়া করছে, তখন কি হচ্ছে? গুণগত মান কমে গিয়ে নিকৃষ্ট মানে লিমোনাইট নামক লোহার কিন্তু সৃষ্টি হচ্ছে। আবার জলের সঙ্গে অ্যানহাইড্রেটের বিক্রিয়া কিন্তু জিপসাম এর তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু সমীকরণের মাধ্যমে সেম জিনিসটি বোঝানো হয়েছে। এই দ্বারা কি হয়? জিপসাম সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হয়। কার দ্বারা? জল যোজনের দ্বারা কিন্তু জিপসাম সমৃদ্ধ মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। এরপরে আসছে দেখো আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ কি? শিলার মধ্যবর্তী খনিজ জলের অণুর একসঙ্গে বিয়োজন এবং বিক্রিয়াকে বলা হয় হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। এরূপ আবহবিকারে জল হাইড্রোজেন আয়ন
ও হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়। প্রথমে জল কি হয় হাইড্রোজেন আয়ন এবং পরে হাইড্রক্সিল আয়ন বা OH মাইনাসে ভেঙে যায় এবং খনিজের সাথে বিক্রিয়া করে। শিলার মধ্যে যে খনিজগুলো রয়েছে সেই খনিজগুলোর সাথে বিক্রিয়া করে। কি কি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। সাধারণত ফেলসপার ও অভ্রের উপর এই প্রক্রিয়া বিশেষ কার্যকারী হয়ে থাকে। এখানে কিন্তু একটি সমীকরণের মাধ্যমে দেওয়া রয়েছে, দেখো অর্থক্লেভ ফেলসপার এর সাথে হাইড্রক্সিল বিক্রিয়া করে কি তৈরি করছে, দেখো অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রক্সাইড কিন্তু সৃষ্টি করছে। সিলিকেন খনিজের ক্ষেত্রে এই রাসায়নিক আবহবিকার কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোন আবহবিকার? আদ্র বিশ্লেষণ রাসায়নিক আবহবিকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসছে দ্রবণ। দ্রবণ কি বা দ্রবণ বা সলিউশন কি? সন্ধৈব লবণ, জিপসাম ইত্যাদি খনিজ জলের সংস্পর্শে এলে কি হয় সম্পূর্ণভাবে গলে যায়। যখন এই সন্ধৈব লবণ আর জিপসাম জলের সংস্পর্শে জলের কাছে আসছে তখন কি হয় সম্পূর্ণভাবে গলে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় দ্রবণ। এর ফলে কি হয় শিলার রাসায়নিক গঠনে পরিবর্তন কিন্তু ঘটে থাকে। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে, দেখো লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্সটি রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্সটি রাখা হচ্ছে মাত্র 699 করে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।